একটু অসুস্থ। আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে কামনা করছি। একই সাথে আমাদের উপজেলা সভাপতি সাহেব উনিও মহেশখালী আছেন। আমরা একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ নির্বাচন পরিচালনার জন্য এবং কার্যকরী একটি নির্বাচন পরিচালনা কমিটি আমরা মহেশখালী এবং আমরা তৈরি করব। তার সার্বিক পরামর্শের মধ্যে দিয়ে সকলে আমরা নির্বাচন পরিচালনার যে আনুষ্ঠানিক বিষয় সেগুলিও আমরা দিতে পারি এবং সেগুলির ক্ষেত্রে যাতে কারো মনক্ষুণ্ণ না হয়, না খেয়ে রোজা রেখে আমাদের দলের নেতা কর্মীরা কাজ করবে এবং আগামী 5 বছর হবে আমাদেরই 5 বছর, শেখ হাসিনার 5 বছর, গণতন্ত্রের 5 বছর, উন্নয়নের 5 বছর। আর বিভিন্ন মেগা প্রকল্পের কারণে যে সমস্ত মানুষজন ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের ব্যাপারেও আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সাথে কথা হয়েছে। তারা যতভাবে কখনো অনেক বিষয় তারা জানে, আমাদের আজিজ ভাই সহ মেয়র সাহেব সহ আমাদের মুজিব ভাই সহ আমাদের সকলকেই সঠিক ক্ষতিপূরণ হয়তো দিতে আমাদের একটু সময় লাগছে। তাদের যুক্তিসঙ্গত শ্রমিক সমাজ, সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষের জমির মালিকের যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ আমরা অচিরেই আদায় করে নিব। আর অবকাঠামোগত যে রাস্তাঘাটের যে উন্নয়নের পরে যে অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে সেগুলি আমরা দ্রুত মেরামত করব। শিক্ষা প্রতিষ্ঠানগুলো লবণের ন্যায্য মূল্য আমরা নিশ্চিত করেছি। আবারও লবণ আমদানির পায়তারা চলেছিল, আমরা সেই লবণ আমদানি আবারও নিষিদ্ধ করার মধ্য দিয়ে লবণ এই রাস্তাগুলি মানুষের ঘরে নিয়ে যেতে হবে। কখনোই দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের বিরোধ, কোনো ধরনের ভুল তথ্য মানুষের সামনে উপস্থাপন করা যাবে না। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হলে আলাদাভাবে ডেকে এনে ঘরে বসে কথা বলে সেগুলি সমাধান করতে হবে। রাস্তাঘাটে বাজারে বসে চায়ের দোকানে বসে নেত্রীর সমালোচনা, দলের সমালোচনা, দলের নেতা কর্মীদের যে সমালোচনা করবে, আমি মনে করি সেটি প্রকৃতপক্ষে সে দলের সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং আমরা তাদেরকে হয়তো এখন কিছু বলবো না, কিন্তু আমরা তাদেরকে চিহ্নিত করে রাখবো। পরবর্তী পর্যায়ে তাদের সেই ধরনের কার্যক্রমের কারণে যদি দল ক্ষতিগ্রস্ত হয়, দল সেই ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধাবোধ করবে না। আমি যুব সমাজ সহ সর্বস্তরের নেতা কর্মী আজকের আমাদের এই সমাবেশে দেখেন আমাদের কোনো এখানে মহিলা নাই। মহিলা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে আছে। আমার ঘরে আমার দাদি আছে, আমার শাশুড়ি আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আমার খালা আছে, আমার চাচি আছে, আমার মামি আছে, আমার বিভিন্ন পর্যায়ের প্রায় 7-8 ক্যাটাগরি আমার মহিলারা রয়েছে। তাদেরকে আজকে থেকে ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের পক্ষে নৌকার পক্ষে ভোট বিজ্ঞাপন চাইতে হবে। তারা যাতে আওয়ামী লীগের ব্যাপারে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না থাকে। শেখ হাসিনা একজন খরচগার ব্যক্তি হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আর এই শেখ হাসিনার সাথে হাতে যদি বাংলাদেশ থাকে, আমি বিশ্বাস করি আগামী দিনে সেই শেখ হাসিনাই বাংলাদেশকে মধ্য দেশে নিয়ে যাবে। আর যেহেতু দলীয় নেতৃবৃন্দরা এখানে সকলে উপস্থিত, একটি রাজনৈতিক দল, একটি প্রতিযোগিতামূলক একটি সংগঠন, আমি একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, দলের মূল্যায়ন আগামী দিনে দলের নির্বাচনমুখী কার্যক্রম সহ সমস্ত কার্যক্রমের উপর আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচন, স্থানীয় এমইউপি নির্বাচন, দলের দায়িত্ব প্রদান, সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠন সহ আরো অসংখ্য সুযোগ সুবিধা যেগুলি অতীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের হ্যাম্পার হবে, ক্ষতিগ্রস্ত হবে কারণে আমরা অনেক সময় হস্তক্ষেপ করিনি, অনেক সময় আমরা তাদেরকে স্বাধীনতা দিয়েছি। কিন্তু আগামী দিনে আমরা অবশ্যই দলের প্রতিটি নেতা কর্মী যারা অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে, রাজনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সামাজিকভাবে তারা মর্যাদাবান হতে পারে, সেই লক্ষ্যে আমরা কার্যক্রম চালিয়ে যাব এবং সেই লক্ষ্যে আমরা একটি উচ্চ পর্যায়ের একটি মনিটরিং টিম গঠন করে সেই টিমের সুপারিশের ভিত্তিতে আমরা দল পরিচালিত করব। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান সহ জেলা আওয়ামী লীগ এবং জেলা পর্যায়ের সহযোগী সংগঠনগুলির সমন্বয়ে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনারা কষ্ট করে এখানে এসেছেন, সেজন্য যারা কষ্ট করে দুটি ডাল ভাত আপনারা খেয়েছেন, যারা খান নাই তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা নিজ নিজ খাবার গ্রহণ করবেন এবং আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমার আগামীকাল মনোনয়ন ফরম জমা, আমি এর মধ্যে আমরা বসে আমাদের নির্বাচনী প্রোগ্রাম, আমাদের আচরণবিধি মেনে চলতে হবে। যেহেতু আমরা সরকারি দল, আচরণবিধি মেনে কিভাবে আমরা প্রতিটি পর্যায়ে আমরা দলকে সংগঠিত করতে পারি, বিশেষ করে আলেম সমাজ, কওমি লাইনের হুজুরদেরকে আমাদেরকে পক্ষে রাখতে হবে, তাদের জন্য সরকার যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে। একইভাবে সুন্নি মতাদর্শের
ভাইয়েরা যারা দীর্ঘদিন আওয়ামী লীগকে ভোট দিয়ে আমাদের পক্ষে অবস্থান গ্রহণ করে, এমন সময় গেছে যে সময় দেখা গেছে যে একজন কোরআন তেলাওয়াত করার জন্য হুজুর পাওয়ার ক্ষেত্রে আমাদের কষ্ট হয়ে যেত, সে সময় সুন্নি মতাদর্শের ভাইয়েরা আমাদের সেই সহযোগিতা করতো। তারা যাতে কষ্ট না পায় তাদেরকেও সাথে রেখে আমরা আমাদের কার্যক্রমগুলি চালাবো। পুলিং প্রিসাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের তালিকা আমরা অতি দ্রুত আপনাদের কাছে প্রকাশ করব। সেখানেও যদি কোনো বিতর্কিত ব্যক্তি কারো নাম থাকে তাদেরকে আমরা চিহ্নিত করে আমরা একটি সুন্দর একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে আমাদের শ্রমিক লীগের অত্যন্ত বর্ষিয়ার নেতা আমাদের জাকরিয়া ভাই, আমাদের কুতুব জুমের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন রাজারা, আমাদের কামরুল রকাটার চেয়ারম্যান, আমাদের জয়েন্ট সেক্রেটারি বজগুবার, আমাদের মুক্তিযোদ্ধা সালামত সাহেব, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, আমাদের স্বেচ্ছাসেবক লীগের আমাদের জেলার সহসভাপতি বক্তিয়ার ভাই, আমাদের জেলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমাদের মুজিব ভাই সহ আমাদের আজিজ ভাই, আমাদের বিশেষ করে যিনি দীর্ঘ 21 বছর যিনি এই দলকে সংগঠিত করেছেন, মহেশখালীর পৌরসভার মতো একটি প্রত্যন্ত অঞ্চলকে পৌরসভায় রূপান্তরিত করে আজকে মানুষের বসবাস উপযোগী করে গড়ে তুলেছেন সেই প্রিয় আজিজ ভাই, যিনি সাবেক ছাত্র নেতা, তিনি উপস্থিত আছেন। আমাদের যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছে, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, আমাদের যুগ্ম সম্পাদক আমাদের রোলামিন ভাই, মাস্টার রোলামিন ভাই এখানে উপস্থিত আছে, আমাদের গণপরিবেশ সম্পাদক সাইদুল ভাই সব আসলে অনেকেই আছে, সন্তানদের নাম বলে শেষ করা যাবে না। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জফুর সহ সকলে উপস্থিত আছে। আর এই ক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন রাজনৈতিক কারণে, বিশেষ করে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে, কালামাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে, অথবা স্থানীয় অনেক নির্বাচন এবং স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কমিটি গঠনকে কেন্দ্র করে অনেকের মনে মনে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মনোমালিন্য ক্ষোভ বা আমাদের মধ্যে কষ্ট থাকতে পারে। আমি তাদের প্রত্যেকের সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এসেছি, কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা নিয়ে এসেছি। আমি তাদের প্রত্যেকের কাছে আমি আজকের এই আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তারা দলের বৃহত্তর স্বার্থে তারা যদি দলীয় রাজনীতিতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চায়, সকলেরই এই নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার সুযোগ রয়েছে। তারা যাতে তাদের অবস্থান থেকে সেই ব্যক্তিগুলি, আমি কারো নাম ধরে এখানে কাউকে ছোট বা পক্ষে বিপক্ষে অবস্থান নিতে চাই না, আমরা সকলেই জানি আমরা সকলকেই সাথে নিয়ে একটি সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে 70-এর নির্বাচনে যেমনি নিরঙ্কুশভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, ঠিক তেমনিভাবে আরেকবার আমরা বিপুল ভোটে সকলকে সম্মিলিতভাবে আমরা ঐক্যবদ্ধভাবে সেই আমাদের মান অভিযান অথবা ক্ষোভের উপর যে নেতাকর্মীরা রয়ে গেছে তাদেরকে সহ সাথে নিয়ে আমরা একটি নির্বাচনী মোর্চা গঠন করে নির্বাচনী একটি ঐক্য গঠনের মধ্য দিয়ে আমরা সেই নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়ব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনারা যারা আসছেন, আমাদের ওয়ানকের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আমাদের মরহুম ইসাক সাহেবের সুযোগ্য সন্তান বাবা সব এখানে উপস্থিত হয়েছে, ফরিদ ভাই আছে, আমাদের অনেকেই আছে। আসলে এখানে যাদের নাম বলতে হলে সবার নাম বলতে হয়, সবাই গুরুত্বপূর্ণ নেতা, এখানে কেউ কর্মী নয়। বাট একটাই দায়িত্ব, সকালে ঘুম থেকে উঠতে হবে ফজরের নামাজের সময়। আমরা যদি ঘুম থেকে উঠতে 10টা বাজাই, ফজরের নামাজের সময় 6টা থেকে 10টার মধ্যে আমাদের কিন্তু ভোট ক্যাম্পিং শেষ হয়ে যাবে, তাদের ভোট ক্যাম্পিং শেষ হয়ে যাবে। তারা বলবে যে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আওয়ামী লীগের বেশ লাগিয়ে, শেখ হাসিনার বেশ লাগিয়ে, নৌকা মার্কার বেশ লাগিয়ে জামাত ইসলামের দাঁড়িপাল্লা বা দানি শীষে ভোটটা দিয়ে আস্তে করে চলে আসবে। আপনারা বুঝতেই পারবেন না, আপনাদের বন্ধুর সাথে সে কাজ করতে। অর্থাৎ সকলকে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে সকালবেলা থেকে এই সময়টাকে নিরলসভাবে দলের জন্য কাজ করতে হবে। এটি মনে রাখবেন, এবার যদি নির্বাচনে আমরা পরাজিত হই, 1991 সালের যে নির্যাতন, 2001 সালের যে জামাত বিএনপির যে নির্যাতন, মহেশখালী প্রতিটি আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রত্যেকেই নির্যাতিত হয়েছে, মানসিকভাবে নির্যাতিত হয়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, আর্থিকভাবে নির্যাতিত হয়েছে, সামাজিকভাবে নির্যাতিত হয়েছে, চাকরি বাকরির ক্ষেত্রে নির্যাতিত হয়েছে। সেই নির্যাতনের মাত্রা আরো দ্বিগুণ গুণে তারা বাড়িয়ে দিবে। সেই নির্যাতন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এবং শেখ হাসিনার জীবনকে রক্ষা করার জন্য, শেখ হাসিনার উপর চূড়ান্ত আঘাত হানবে তারা, তাকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে আমাদেরকে অবশ্যই নিরঙ্কুশভাবে সকলকে মিলেমিশে কাজ করতে হবে। আর স্থানীয় পর্যায়ে অমুক আসলে আমি থাকবো না, অমুক থাকলে আমি নাই, এই ধরনের কথা যে বলবে
বুঝে নিতে হবে সে দলের প্রকৃত বন্ধু নয়। বরঞ্চ যে বলবে যে ভাই আমি কাজ করছি, অমুক চুপচাপ আছে, তাকে হাতে পায়ে ধরে আমরা চলেন যাই নিয়ে আসি, এই কথাটা যে বলবে আমি মনে করি সেই দলের জন্য প্রকৃত বন্ধু। সেই লক্ষ্যে আমরা যদি কাজ করতে পারি, দেখা যাবে যে আগামী নির্বাচন, এই মহেশখালী কুতুবদিয়ার নির্বাচন, কক্সবাজারে বাকি 4টি নির্বাচন বিজয়ের জন্য মাইল ফলক হিসেবে কাজ করবে। যদি আমরা আমি আবারও আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ যে কমিটি, তাদের সক্রিয় আমাদের প্রতি সমর্থন, আমাদের কক্সবাজার জেলা পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন সকলের প্রতি সমর্থন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলকে আমরা একটি প্রোগ্রাম করে দিব কোন দিন কোন এলাকায়। হয়তো এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে নিজের এলাকাটাকে অরক্ষিত করার দরকার নেই, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমাদের প্রতিপক্ষ যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দেওয়ার উদাত্ত শপথ এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং আমাদের যে সমস্ত সহযোগী সংগঠন সমূহ রয়েছে, আমি বলবো এই মুহূর্তে সেই সহযোগী সংগঠনগুলির কোনো ধরনের কমিটি গঠন, বিবর্জন, কর্তন নতুনভাবে করা, সেই ধরনের কার্যক্রমে করে আমরা কেউ যাব না, কারণ সেগুলি গ্রুপিংকে উস্কিয়ে দিবে। যারা যেখানে আছে সকলকে সাথে নিয়ে আমরা কাজ করব নির্বাচন পরবর্তী পর্যায়ে নির্বাচনী ফলাফল এবং তার কার্যক্রমের উপর আমরা সেই সংগঠনগুলিকে সমস্ত জায়গায় উপজেলা এবং জেলা পর্যায়ে আমরা পুনর্গঠন করব, সেই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।